নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের অনেক রেসিপি আমি করেছি, আমার চ্যানেল মাধবী পালে আপনারা ভিজিট করুন, সেখানে পেয়ে যাবেন। আজকের পাবদা মাছের রেসিপিটা একটু ডিফারেন্স ধরনের করছি, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি প্রথমে ম্যারিনেট করে দিচ্ছি। তো তার জন্যে আমি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, সঙ্গে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আমি 1 চামচ নুন। এগুলো সব ছোট চামচের 1 চামচ করে নিয়েছি। এবারে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর চলুন আমি কি কি মশলা নিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তো দেখুন, এখানে আমি খুব বেশি কিছু নেইনি। এখানে আমি নিয়েছি পোস্ত আর নিয়েছি চালমগজ। এখানে পোস্ত আর চালমগজ নিয়েছি, চালমগজ আর এখানে নিয়েছি টক দই আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে প্রথমে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তো তেলটাকে অ্যাড করে দিয়ে ভালো করে তেলটাকে আমি গরম হতে দিচ্ছি। তারপরে আমি এক এক করে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একটা মাছও আমার ভাঙিনি। তার কারণ হচ্ছে যখন তেলটা গরম অবস্থায় তখনই কিন্তু আমি মাছটা এখানে অ্যাড করেছিলাম। এইবারে আমি কড়ার মধ্যে এখানে যে তেলটা ছিল, অবশিষ্ট তেলের মধ্যে এখানে 1/2 চামচ কালো জিরে অ্যাড করে দিয়েছি। যে একটা স্মেল বেরিয়েছে, তারপর যে চালমগজ পোস্তর যে পেস্টটা, সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 5 থেকে 6টা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি ফ্রাই করে নিচ্ছি। এই কারণে মশলা তো যেহেতু এখানে পোস্ত আর এখানে চালমগজ আছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে যে টক দইটা আছে সেই টক দইটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আর টক দই অ্যাড করার সময় গ্যাসটাকে আমি সিমে দিয়ে নিয়েছিলাম, নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টক দইটা দেওয়ার পর তারপর এখানে আমি 1/2 চামচের মতন নুন অ্যাড করলাম আর 1/2 চামচের থেকে একটু কম চিনি অ্যাড করলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, যেই কষানো হয়ে গেছে তারপর এখানে আমি মিক্সি ধোয়া জলটাই অ্যাড করেছি। খুব বেশি কিন্তু এখানে জল অ্যাড করিনি, খুব বেশি হলে এখানে 1/2 কাপের মতন জল অ্যাড করেছি। এবারে একটু গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেবো। যেই একটা ফুট চলে আসবে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলোকে অ্যাড করব। তো দেখুন, যেই ফুট চলে এসছে তারপরে এখানে আমি মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর ওপর থেকে আমি পাউডার মিল্ক অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি যখনই এই ধরনের রেসিপি করি একটু পাউডার মিল্ক ইউজ করি, এতে টেস্টটা কিন্তু দারুণ টেস্টফুল হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতন পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছিলাম। এবার দেখুন, অনেকটা কিন্তু টেনে এসছে। আর এটা আমি সম্পূর্ণ গা মাখা মাখা রাখবো। আর আমি যেভাবে করলাম, আপনারা যদি এইভাবে করেন একটা পাবদা মাছও ভাঙবে না, এবং আমি যেভাবে ফ্রাই করলাম এইভাবে যদি করেন তো একটা মাছও কিন্তু ভাঙবে না, কারণ পাবদা মাছ কিন্তু খুব নরম হয়। তো দেখুন, অনেকটাই টেনে এসছে। এর থেকে কিন্তু আমি গ্রেভিটা বেশি টানাবো না।
আর সামান্য একটু মিষ্টি আমি অ্যাড করলাম, এই কারণে একটা পানসা ভাব ছিল, সেই কারণে আমি এখানে সামান্য মিষ্টি অ্যাড করে দিলাম। তো এইবারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এর থেকে কিন্তু গ্রেভিটা আর টানাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে সব মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা এইভাবে পাবদা মাছ করে ফেলুন, দারুণ টেস্টফুল আর গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।